হ্যালো ভিউয়ার্স, আপনি কি ওয়েবসাইট তৈরি করতে চান? ওয়েবসাইট তৈরি করা এখন পানির মতো সোজা। হতে পারে পানির চাইতে আরেকটু বেশি সোজা। আজকে আমি যে ওয়েটা আপনাদের দেখাবো ওয়েবসাইট বানিয়ে, সেই ওয়েটা হচ্ছে গুগল সাইটস। এবং গুগল সাইটস হচ্ছে ওয়ার্ডপ্রেস বলেন বা ব্লগার বলেন, এর থেকেও আরো সহজ পদ্ধতিতে আপনি ওয়েবসাইট বানাতে পারবেন। একদম ফন্টে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, যেটা আসলে পানির মতো সোজা। তো আপনি যদি পার্সোনালি কোনো ওয়েবসাইট তৈরি করতে চান বা মেবি ধরেন কোনো বুক ফুলিও বা আপনার বন্ধুকে দেখানোর জন্য সাইট তৈরি করতে চান বা বিভিন্ন ধরনের আপনার প্রয়োজনীয় সাইট তৈরি করতে চান, তাহলে আপনি গুগল সাইটসটা ইউজ করতে পারেন। আপনারা যদি আজকের এই টিউটোরিয়ালটি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আপনি বুঝে যাবেন যে একটি ওয়েবসাইট কি করে তৈরি করতে হয়, এবং আমি এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে যাব কিভাবে আপনি একটি ওয়েবসাইট তৈরি করবেন। তো this is Shoman Hassan. Welcome back to my channel. So let's dive inside my computer and see how it done. তো বলে রাখি, আপনি যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের যে কোনো একটি ব্রাউজার চুজ করতে হবে। আমি ক্রোম ব্রাউজারটি চুজ করছি, আপনারা যে কোনো একটি ব্রাউজার চুজ করে নেবেন। একটা ফোন দিয়ে হবে, আপনি ফোনে এই ব্রাউজারে যে আপনি ডেস্কটপ মোডটা অন করে দিবেন যদি ফোন ইউজার হন। তাহলে এখানে এসে আপনি লিখবেন sites.google.com, লিখে চার্জ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। তারপরে এখান থেকে আপনি গুগল সাইটস ক্লিক করবেন, উপরে এই সাইটটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো হবে। তারপর আমাদের যেটা করতে হবে, এখানে অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নাই। এখানে এই যে প্লাস যে ব্ল্যাঙ্ক এটা আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন আপনার একটি নতুন সাইট ওপেন হয়ে গেছে, নতুন সাইট ক্রিয়েট হয়ে গেছে। তো তারপর আপনি আপনার মতো করে কাস্টমাইজেশন করে তারপর এটা আপনি সাজিয়ে নেবেন। তো এখানে দেখেন ইওর পেজ টাইটেল, মানে আপনার পেজ টাইটেলটা কি হবে এটা আপনি দিয়ে দিবেন। ওকে, তো এখানে আমি এটা নেক্সট দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর এটা নেক্সট। ওকে, তো এবার যেটা করবেন, এখানে আপনার টাইটেল দিবেন, মানে আপনার যে একটা ধরেন আপনার একটা সাইট বানাবেন, একটা সাইটের একটা টাইটেলটা কি হবে। তাই আমার ধরেন ওয়েলকাম টু মাই সাইট, ওয়েলকাম ওয়েলকাম টু মাই সাইট। ওকে, তো আমি এটা একটু হেডিংটাকে বড় করে দিই আর এটিকে ওকে দিয়ে দিবেন। ওকে, তো এবার যেটা করতে হবে আমাদের, এখানে দেখেন এন্টার সাইট নেম, মানে আপনার সাইট নেমটা কি হবে। আপনাকে যে গুগলে যে চার্জ দিবে বা আপনার যে ওয়েবসাইটটা থাকবে, ওয়েবসাইটের যে নামটা হবে এটার নামটা কি হবে। ধরেন আমি আমার নাম দিয়ে দিতেছি এমডি সমান হাসান। ওকে, জাস্ট তারপর আপনি যেটা করবেন, এখানে দেখেন অ্যাড টু লোগো। এখানে যদি আমি মাউসটা নেই, তারপর এখানে দেখবেন অ্যাড টু লোগো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি লোগো আপলোড এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনাকে আপনার ফাইলে নিয়ে যাবে। ওকে, তো এখান থেকে আপনি একটা পিকচার চুজ করে তারপর দিয়ে দিবেন। আমি আমার একটা পিকচার দিয়ে দিচ্ছি জাস্ট দেখানোর জন্য। ধরুন এটা দিয়ে দিলাম। ওকে, তারপর আপনি এখান থেকে ক্রস দিয়ে দিবেন, হয়ে গেছে। ওকে, তো আমাদের একটা সাইট এখানে কমপ্লিট। তো এখন যদি আপনি নিচে কিছু লিখতে চান, আপনি এখানে দিয়েছেন ওয়েলকাম টু মাই চ্যানেল, বা আপনি এখানে আপনার টাইটেলটা দিয়েছেন। তারপর এখানে যদি চুজ ইমেজে ক্লিক করেন তাহলে এখানে এটা পাল্টে যাবে। এখানে এইটা যদি পাল্টাতে চান এই পিকটা, তাহলে আপনি এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার এই যে অনেকগুলো ইমেজ শো হবে নেট থেকে, ইন্টারনেট থেকে আর কি। আর যদি আপনি করতে চান যে আপনার এই যে আপনি একটা পিকচার যদি চুজ করে রাখেন আগের থেকে, তাহলে আপনি সিম্পলি এখান থেকে চুজ ইমেজে ক্লিক করে এই যে আপলোড এখানে ক্লিক করেন, তাহলে আপনার যে ডেস্কটপটা আছে আপনার ফাইলে নিয়ে যাবে, এখান থেকে আপনি আপলোড করে দিবেন। ওকে, তো এর লেখাটারে যদি একটু বোল্ড করতে চান এভাবে সিলেক্ট করে তারপর এই যে বোল্ড। ওকে, কালার চেঞ্জ করতে গেলে এখানে ক্লিক করবেন, ক্লিক করে কালার চেঞ্জ করে দিবেন, বাস। ওকে, কমপ্লিট। তো এখন যদি আমরা টেক্সট
বক্স নিতে চাই, তাহলে এই যে টেক্সট বক্স, এখানে এসে আপনি আপনার নাম বা যেটা ইচ্ছা এটি লিখতে পারেন। ধরেন আমি আপনাদের দেখানোর জন্য লিখতেছি সমালোচনা, আমি সমালোচনা লিখে দিলাম। জাস্ট আপনার এখানে যা যা লেখার দরকার সেটা সেটা লিখবেন, কারণ আপনি তো জানেন যে আপনি কি নিয়ে আপনার একটা বানাইতে চাইতেছেন, মানে একটা বানাইতে চাইতেছেন। তো এখন আমাদের যেটা করব, আমাদের প্রথম যেই এটার কাজ শেষ কমপ্লিট, এটা হলো হোম ট্যাব। ওকে, তো এখন আমরা যদি আরেকটা করতে চাই, পেজ খুলতে চাই, ধরেন কোনো পেজ করব, তাহলে এই যে এখানে পেজ পেজ ওকে, এই যে সাইটটা হইছে এটার নাম হচ্ছে কি হোম হোম। ওকে, তো এখানে দেখেন প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এই যে নিউ পেজ, নিউ পেজে ক্লিক করবেন। আপনি একটা পেজের নাম দিবেন, বুঝছেন, একটা পেজের নাম দিবেন। যেমন আমি দিতেছি বুক বক্স, ডান। তো দেখেন বুক লেখার পর এখানে একটা পেজ ওপেন হয়ে গেছে বুকস নামে। ওকে, তো এখন আমরা কি করব, যে বুকস এর যদি কোনো একটা পিক আনতে চাই, তাহলে এখান থেকে ইনসার্টে ক্লিক করব, দেন এখান থেকে এই ইমেজটা চুজ করব। ইমেজটা চুজ করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার যদি ফাইলে কোনো বইয়ের পিকচার বা যে পিকচার থাকে আপলোড করে দিতে পারেন। না হয় এখান থেকে আপনি কোনো গুগল থেকে সার্চ দিয়ে কোনো পিকচার নিয়ে আসতে পারেন। যেমন আমি এখানে যদি সার্চ দেই পিক লিখে, যদি চার্জ দিয়ে আমি এই পিকটা একটা পিক নিয়ে যাই, দেন ধরেন আমি এই পিকটা নিয়ে যাব, এভাবে ধরে ড্র্যাগ এন্ড এভাবে ক্লিক করে ধরে আপনি আপনার এই যে যেই ওয়েবসাইটটা আছে এখানে যে পেস্ট করে দিবেন, তাহলে দেখবেন এই এটা এখানে চলে আসছে। তো ধরেন এখানে আমি একটা টাইটেল দেব যে বুকস বুকস। ওকে, তো নিচে কোনো টাইটেল দেব না, টাইটেল ডিলিট করে দেব, দেন আমার কাজ শেষ। এখন এখন বুকস এর মধ্যে আপনি আরো বিভিন্ন ফিচার অ্যাড করতে পারেন, আমি এত কিছু দেখাবো না। এখান থেকে দেখেন, আবার ধরেন আরেকটা পেজ ইনসার্ট করব, তার জন্য প্লাস আইকন, দেন আরেকটা প্লাস আইকন। এখানে ধরেন আমি ইউটিউব লিখবো, ইউটিউব ভিডিও এনে অ্যাড করব, তার জন্য ইউটিউব ইউটিউব। ওকে, তারপর এখান থেকে আপনি কি করবেন, জাস্ট খালি ডান অপশনে ক্লিক করে দিবেন। দেখেন এখানে আরেকটি পেজ এখানে ইনসার্ট হয়ে গেছে, পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে ধরেন আমি একটা কি করব, এখানে আমি ইউটিউব ভিডিও এনে এখানে অ্যাড করব, তার জন্য এখান থেকে আবার ইনসার্টে যাবেন, এখান থেকে আপনি জাস্ট কি করবেন, এই যে ইউটিউব অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চ্যানেলের কোনো নেম দিবেন এখানে, অথবা আপনার যদি ভিডিও থাকে কোনো ইউটিউবে, তাহলে এই ভিডিও লিংকটা জাস্ট এনে এখানে পেস্ট করবেন। ধরেন আমার এই ভিডিওটা আমি এখানে নিয়ে আসবো, তার জন্য এই যে এখান থেকে আমি কি করব, এটা আমি কপি করব, টাইটেলটা কপি করব। কপি করার পর এখান থেকে আপনি শেয়ার অপশনে যাবেন, শেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে যে এই ভিডিও লিংকটা কপি করে নিব। জাস্ট আমাদের কাজ শেষ। এবার আমরা যেটা করব, এখান থেকে আমাদের এই এই সাইটটাতে চলে আসবো, আসার পর এখানে আমরা আমাদের লিংকটা পেস্ট করে দেব, পেস্ট করে চার্জ দিয়ে দেব। দেখবেন চার্জ দিয়ে দেওয়ার পর আপনার ভিডিও এখানে চলে আসছে, জাস্ট ভিডিওর উপরে ক্লিক করে সিলেক্টে ক্লিক করবেন, দেখেন এখানে ভিডিওটা আপনার চলে আসবে। ওকে, তো এখন আমরা যদি নিচে এটার টাইটেলটা দিতে চাই, তার জন্য আবার উপরে যেতে হবে, টেক্সট বক্সে যেতে হবে, দেন এখানে এসে আপনি আপনার যে টাইটেলটা কপি করছিলেন এই টাইটেলটা আবার এখানে পেস্ট করে দিবেন। বাস, টাইটেলটা একটু বড় একটু ছোট করে নিন, বাস। ওকে, গ্রেট। তো এভাবে আপনি বিভিন্ন ভিডিও অ্যাড করতে পারেন, বিভিন্ন পিকচার অ্যাড করতে পারেন। তো এবার আমি আরেকটা ইনসার্ট করে দেখাবো। ধরেন এখানে ড্রপ ডাউন বাটন হিসাবে কিছু অ্যাড করতে চান, তাহলে এখান থেকে আবার কি করবেন, পেজে যাবেন, পেজে যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি ইয়ারডে ক্লিক করবেন। এখান থেকে আপনি ধরেন আমি একটা ভিডিও দিব, এটার ভিতরে ও ভিডিও দিব, ডান অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন কি হয়, এখানে একটা ড্রপ ডাউন বাটন শো হয়, এই যে ভিডিও ড্রপ ডাউন বাটন। এখন আপনি যদি হোম আন্ডারে যান, হোম আন্ডারে যে এখানে এই যে ইউটিউব আছে, ইউটিউবের নিচে ভিডিও, আপনার ইউটিউবের এখানে একটা ড্রপ ডাউন বাটন, তারপর ভিডিও। এখানে আপনি টাইটেল টুটেল অ্যাড করতে পারেন আপনার ইচ্ছাশীল, এখান থেকে ইমেজ অ্যাড করতে পারেন, যা খুশি তাই অ্যাড করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আরেকটি আমাদের পেজের প্রয়োজন পড়ে অ্যাবাউট, যে আপনার সাথে যে কন্ট্যাক্ট করবে সেই অ্যাবাউটটা। তো এখানে পেজে যাবেন, জাস্ট এখানে প্লাস আইকনে
ক্লিক করবেন, এখানে প্লাস আইকন। তো এখানে যদি আমি লিখি অ্যাবাউট, অ্যাবাউট ডান। ওকে, তো দেখেন এখানে অ্যাবাউট অপশন চলে আসছে। তো এখানে আমাদের আবার ইনসার্ট অপশনে ক্লিক করতে হবে, দেন টেক্সট বক্স। এখানে আপনি কি করবেন, হয়তো টেক্সট বক্স দিবেন না, এটা ডিলিট করে আপনি যদি কোনো পিকের সাথে দিতে চান তাহলে এখানে কি করবেন, এই যে একটা পিক নিয়ে আসবেন আপনার, এখান থেকে আপনার একটা পিক নিয়ে আসবেন, সিলেক্ট ইমেজ অথবা আপলোড, ডাবল ক্লিক করলে আপলোড হয়ে যাবে। তারপর অনেক পিকচার এরকম ভাবে আসবে, আপনি কি করবেন, এই পিকচার উপর একটা ক্লিক করে এখান থেকে এটা ক্লিক করে দেন, আপনার পিকচারটা ফুল হয়ে যাবে। তারপর এখান থেকে এটার প্রয়োজন নাই, এখান থেকে এটা ডিলিট করে দিবেন, ডিলিট করে দিবেন। এখান থেকে আপনি পিকচারটা এনে মধ্যে রেখে দিবেন, এভাবে টেনে মধ্যে রেখে দিবেন। জাস্ট কাজ শেষ। এখন আমাদের এখানে অ্যাবাউট, অ্যাবাউটের জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে টেক্সট বক্স নিচে, তারপর এখানে আপনি আপনার লোকেশন দিবেন, আপনি আপনার যে সিম্পল লোকেশন দিয়ে দিবেন এখানে। ওকে, ধরেন তারপর এখানে আপনার নাম্বার দিতে পারেন, ফোন, এরকম নাম্বার দিবেন। দেওয়ার পর আরেকটা এটার মধ্যে মেইন ওয়ে হচ্ছে যে আপনি আপনার লোকেশনটা এখানে দিয়ে দিতে পারবেন, যে কেউ ক্লিক করলে আপনার লোকেশনটা দেখতে পারবে। তার জন্য এখান থেকে আপনি সিম্পলি দেখবেন ম্যাপ নামে একটা অপশন, ম্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন এই যে লোকেশন, ইন্টার লোকেশনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে চার্জ দিবেন আপনার লোকেশন লিখে, চার্জ দিবেন লিখে, দেখেন আমার লোকেশনটা চলে আসছে। তারপর এখানে সিলেক্টে ক্লিক করে দিবেন, দেখেন এখানে আমার লোকেশন চলে এসেছে টেঙ্গুরে রবি টাওয়ার। তারপর এটা আপনার মতো করে কাস্টমাইজেশন করে ফুল ডিসপ্লে করে দিবেন, বাস। ওকে, আমাদের কাজ শেষ। তো এইভাবে আপনি আপনার ওয়েবসাইটটাকে সুন্দর করে সাজাতে পারেন আপনার মতো করে। আমি সিম্পল কিছু মানে একটু দেখিয়ে দিলাম, হালকা জাস্ট একটু। তো আপনারা যদি এটা নিয়ে একটু রিসার্চ করেন তাহলে ভালো করে আপনারা এটা পারবেন। আরেকটা কথা হচ্ছে, এটা ধরেন আপনি আধা কাজ করছেন, তারপর আপনার কোনো কাজ পড়ে গেছে বা কারেন্ট চলে গেছে, হ্যাঁ, তারপর আপনি এটা কি করে নিয়ে আসবেন, এটা আনার জন্য আপনার এই গুগল ড্রাইভে যাবেন। ড্রাইভে যেয়ে দেখবেন আপনার এই সাইটটা এখানে ড্রাইভের মধ্যে আপলোড হয়ে আছে। কোনো সমস্যা না, আপনি এটা নিয়ে আসতে পারেন এই ড্রাইভ থেকে, যে জিমেল দিয়ে কাজটা করতেছেন আর কি। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো যদি কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের এই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, তার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।